ইনোভেশন কনসাল্টিং জরিপ বিএনপির ভোট ৪১.৩%, জামায়াতের ৩০.৩ ও এনসিপির ৪.১০%। আগামী নির্বাচন দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে বলেছেন প্রধান উপদেষ্টা। এই সময় এআই ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন তৈরি করেছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রক্তের দাগ এখনও শুকায়নি, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেব না বলেছেন রিজভী। রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গুজনিত মৃত্যু। কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ। টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ১৭ জনের মৃত্যু, চীনে সরিয়ে নেওয়া হলো ২ মিলিয়ন মানুষকে। জাতিসংঘের নীতিমালা আজ অবরুদ্ধ অ্যান্তোনিও গুতেরেস। এবং এশিয়া কাপের ফাইনালে যাওয়ার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। তাদের জরিপ অনুযায়ী ৩৯.১% মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে ২৮.১% মানুষ মনে করে জামায়াত ইসলাম সরকার গঠন করবে। বুধবার ২৪ সেপ্টেম্বর এ জরিপ প্রকাশ করে সামাজিক সংগঠনটি। তাদের জরিপে এও উঠে এসেছে, গত ৬ মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি ৪.৮০%। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের প্যারিসের মেয়র অ্যানে হিদালগো। বৈঠকে প্যারিসের মেয়রকে মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। কলকাতা ভিত্তিক ভারতীয় গণমাধ্যম এই সময়ে প্রকাশিত নিজের সাক্ষাৎকারকে ভুয়া ও মনগড়া দাবি করে প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে ইউএনবিকে মির্জা ফখরুল ইসলাম বলেন, ওই সংবাদ ভুয়া। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন তৈরি করেছে। স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত ও শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি। এই অবস্থায় কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্র সংগঠন, ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় জমায়েত ও ঝটিকা মিছিলের সংখ্যায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টার সময় ককটেল সহ প্রায় ২ শতাধিক নেতাকর্মীর গ্রেপ্তার করা হয়েছে। চলতি মাসে গত ২৩ দিনে ডেঙ্গু জ্বরে ৬০ জনের মৃত্যু হয়েছে এবং ১১,৬৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকেল ৩:৩০টার দিকে নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য দাঁড়িয়েছে ৮৭,৭,৮০০ টাকা। সুপার টাইফুন রাগাসা চীনের স্থলভাগে উঠে এসেছে। এটি আগের চেয়ে কিছুটা দুর্বল হয়ে তীব্র টাইফুনে পরিণত হয়েছে। দেশটির দক্ষিণে গুয়াংদং প্রদেশ থেকে প্রায় ২ মিলিয়ন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে মাত্র কয়েকদিন আগেই আরেকটি টাইফুন আঘাত হানে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, আজ জাতিসংঘের নীতিমালা অবরুদ্ধ। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু। গুতেরেস বলেন, শান্তি ও অগ্রগতির স্তম্ভসমূহ আজ দায়মুক্তি, বৈষম্য ও উদাসীনতার ভারে ভেঙে পড়েছে। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধগুলো বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি জরুরি, জটিল ও কঠিন পরীক্ষার মুখে পড়েছে।
এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও কাগজে কলমে এবং পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের ফলাফল বলছে এই দ্বৈরথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত, তবে মাঠের লড়াই যে সব সময় পরিসংখ্যান মেনে চলে না সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।